মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? হ্যাঁ বন্ধুরা, একবিংশ শতাব্দীর এমন একটা দ্বার প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। এখন একজন আরেকজনের কাছ থেকে একটু সাহায্য বা একটু সহযোগিতা আশা করাটা যেন একটা নিষ্ফল প্রয়াস হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা এখন কল্পনাই করতে পারি না যে কেউ কাউকে একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এরকমই একটা যুগে এসে দাঁড়িয়ে আমাদের সামান্য জীবের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আজকে একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের সামান্য জীবের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। দেখুন এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আরশোলা, ওরই সমপ্রজাতির, কিন্তু আরশোলা নয়, ওরই সমপ্রজাতির একটা পোকাকে ওই মুখে মুখে ঠেলে ওই যে সামনে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপেক্ষিকভাবে দেখে মনে হতে পারে যেটা যুদ্ধ করছে, আসলে ওই পোকাটা একটা সমষ্টিগত পিঁপড়ার মধ্যে পড়ে গেছিল, সেখান থেকে ওই আরশোলাটা ওকে উদ্ধার করে ওইভাবে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন যে ওটাকে একটু দূরে বিপদমুক্ত স্থানে গিয়ে ওকে ছেড়ে দেয়। তো এ থেকে আমরা কি শিখলাম? যে একটা জীব আর একটা জীবকে বাঁচানোর জন্য নিরলস পরিশ্রম করে গেল। অথচ আমরা মানুষ, আমরা অনেক জ্ঞানের অধিকারী, আমরা জানি মানুষ মানুষের জন্য, পুষ্প আপনার জন্য ফোটে না, সবকিছু জেনে শুনেও আমরা সামান্য উপকার করতে গিয়ে আমরা পিছু হটে যাই, তাই নয় কি? হ্যাঁ বন্ধুরা, জীবনে অনেক কিছু করা সম্ভব, কিন্তু অন্যের উপকার করে একটা নিজের যে মানসিক শান্তি, এইটা লাভ করার চেষ্টা করতে হবে। আমাদের উচিত বিপদগ্রস্ত কিংবা দুঃখী প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো, সামর্থ্য মতো, যার যেমন সামর্থ্য আছে। সবাইকে যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে সহায়তা করা যায়। মনে করো একজনের চাকরি দরকার, তাকে একটা চাকরি দিয়ে, যার কিছু অর্থ দরকার তাকে অর্থ দিয়ে, একটা ভিখারি যে খেতে পাচ্ছে না তাকে সামান্য রুটি কিনে দিয়েও কিন্তু সাহায্য করা যায়। এই সাহায্যের মানসিকতা কিন্তু এটা তৈরি করতে হবে আমাদের। আমরা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, যে মাছ ছান্নার যুগের মতো। পুকুরের যেমন বড় মাছগুলো ছোট মাছগুলোকে ধরে খায়, সেরকমই একটা অবস্থা এসে দাঁড়িয়েছে এখন। মানে মানুষের রক্ত পিপাসু হয়ে গেছে। মানে একজনকে শোষণ করে আরেকজন বেড়ে উঠছে, এরকম একটা চিন্তাধারা। এরকম যে কোনো ভাবে আমাকেই কিছু করতে হবে, মানে সেলফিশনেস। এই সেলফিশনেসটাকে সাময়িকভাবে সে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা সময় দাঁড়িয়ে একটা বয়সে গিয়ে যখন সে অনুভব করবে যে আসলে আমি যা করেছিলাম এটা আসলে আমি ঠিক করিনি, এটা আমার করা উচিত হয়নি, ততক্ষণে কিন্তু আর সময় থাকে না। তাই জীবনের শুরু থেকেই প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার সন্তানকে পরোপকারী মানসিকতার তৈরি করুন। হ্যাঁ, এমন না যে নিজের সব অর্থ সম্পদ বিলিয়ে দিয়ে পরোপকারী হোক, কিন্তু নিজের অর্থ থেকে সামান্য কিছু অর্থ দান করে বা সামান্য পরিশ্রম করে তাকে পারিপার্শ্বিক যে কোনো রকম হেল্প করে হোক, যদি একটু হেল্প করে একটা মানুষকে ভালো রাখা যায়, তাহলে এতে কিন্তু দোষের কিছু নেই। তাই আমি আজকের ভিডিওর এটাই উদ্দেশ্য যে আমরা সামান্য জীবের কাছ থেকেও আমাদের পরোপকারী মানসিকতা শেখা উচিত। সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র নিজেদের আত্মসিদ্ধি ত্বরান্বিত করার জন্যই নয়, সারা পৃথিবীতে একটা ভারসাম্য তৈরি করতে হলে আমাদের পরোপকারী হতে হবে, অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে হবে। তো এই চিন্তাধারা সবার মধ্যে আসুক, এরকমই একটা আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। তো সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।